হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের বছর এই জায়গাটায় আমি এসে বলেছিলাম যে আজকে ভিডিও করতে পারলাম না, মানে সরস মেলাতে এসে উপস্থিত হয়েছিলাম, কিন্তু মেলাটা কিন্তু শেষ হয়ে গেছিলো। তো আজকে কিন্তু সেই মেলাতেই চলে এসেছি আর পুরোটা তোমার সাথে শেয়ার করব। চলো আমরা যেতে থাকি আর দেখি মেলাটা ঠিক কেমন। মেলাটা কিন্তু এরকম ফুটপাথ থেকে স্টার্ট হয়েছে, রাস্তার দুই দিকে। আর এটা কিন্তু মেলার গেট, দেখতেই পাচ্ছ, নিউ টাউন মেলা প্রাঙ্গণ। আচ্ছা চলো এদিক থেকে স্টার্ট করি। হস্তশিল্প মেলার মতো কি না, আমার দেখে তো তাই মনে হলো যে হস্তশিল্প মেলার মতোই কিছুটা কি পুরোটাই লাগছে, মানে সব হাতের তৈরি জিনিসই এখানে আছে। দারুণভাবে এখানে কিন্তু সাজানো হয়েছে আমার পিছনে। চলো সবটা ঘুরে ঘুরে দেখি। শিশু আলয়, শিলিগুড়ি, এম পরিষদ, হুগলি, পূর্ব মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া, মানে সেম হস্তশিল্পের মেলা ঠিক যেমন একদম অবিকল তেমনই। আবার লাদাখ থেকে এসছে। আর এখানে আমার সবচেয়ে বেশি ভালো লাগলো যেটা হচ্ছে এখানে নার্সারি আছে, নার্সারি প্যাভিলিয়ন। তো তোমাদেরকে দেখাই সেটা, মানে সুন্দর সুন্দর ফুল গাছ, এখানে কিন্তু আমার দারুণ লাগছে। দেখতে পাচ্ছ কত গাছ এখানে আছে, বেশ সুন্দর সুন্দর গোলাপ গাছ। আর স্টলটা কিন্তু অনেকটাই বড়, এই দোকানটা অনেকটাই বড়, বেশ অনেক রকমের গাছ আছে। লম্বা না ওটা আছে, হ্যাঁ पानी ज़्यादा नहीं लगेगा तो पानी नीचे तक जाएगा ही नहीं। अभी पैकिंग है ना इसलिए ऐसा हुआ। पैकिंग का ऐड करना नहीं तो अच्छा लगता है। हमको ये तो ये नहीं। কিন্তু স্ট্রবেরি গাছ আছে দুটো, তিনটে আছে স্ট্রবেরি। আর এই লাকি বাম্বো আমার বাড়িতে আছে, বাট এটা তো আরো সুন্দর। थोड़ा अच्छा ये इधर रह जाएगा ये मैंने तो मनी प्लेट ले लिया ना, तो मुझे तो লাকি বাম্বোটা না থাকতো বাড়িতে, আমি এখান থেকে নিয়ে নিতাম। আমার বেশ পছন্দ হচ্ছে লাকি বাম্বোটা, আমার বাড়িতে গাছের থেকেও ভালো। নেবো, আবার পরে নেবো। ছোট্ট গাছে কি সুন্দর লেবু হয়ে আছে দেখো। একটা লঙ্কা গাছ দেখাবো, কেমন লঙ্কা হয়ে আছে।
দড়ি টেনে ঘোরাতে, দড়ি টেনে। এখানে আবার চিলড্রেন পার্ক আছে, আর বাচ্চারা কীভাবে খেলা করছে আমাদেরকে দেখাই। আর একটা ক্রিসমাস ট্রি আছে, সান্তাক্লজ আছে, আর আমার পিছনে ক্রিসমাস ট্রি আর সান্তাক্লজ। জম্মু অ্যান্ড কাশ্মীর। সবাই জানো যেখানে কাশ্মীরের শাল খুব বিখ্যাত, ভালো হয় কাশ্মীরের শালগুলো। থাক, আমি ঢুকছি না। তো একই রকম মেলা, বেশিরভাগ সব ঘর সাজানো জিনিস, জানো, ঘর সাজানো জিনিসের মধ্যে ভর্তি। আমার কিছু নেওয়ার নেই, জাস্ট ঘুরে ঘুরে দেখে দেখে বাড়ি যাব। মানে হস্তশিল্পে যা যা ছিল এখানেও তাই আছে, সেম কিছু। আর কীসব বানিয়েছে দেখো আমাদের গ্রামে, এগুলো দিয়ে রান্না করে, জ্বালানির কাজে লাগে। তো তোমাদেরকে দেখাই সেটা। অবস্থা দেখো কি বানিয়েছে। আর আমাদের এগুলো নিয়ে উনুনের মধ্যে এখন ঢুকিয়ে দিয়ে এখন রান্না করা হয়। আর তাই দিয়ে দেখো এগুলো না আমাদের ওখানে বলে যে বাঁশের এঁটে, মানে বাঁশের গোড়া যেটা হয় কেটে বাদ দিয়ে শিকড় শুদ্ধ থাকে, সেই জিনিসটাই। এটা আবার দেখো এটা দিয়ে বেশ ভালো করে ডিজাইন করে কিছু বানিয়েছে। ফেস দেখতে পাচ্ছ, বাবা জিনিসগুলো কিন্তু সুন্দর দেখতে। আর এটার দাম 4000 টাকা। যে জিনিসটা দেখলাম, বাঁশ আর কাঠের জিনিসের বেশিরভাগ দাম। কাঠের জিনিসগুলো তো দারুণ দাম বলছে। ছোটো ছোটো টেবিলগুলো বলছে 3000 4000। সত্যি বলতে ওগুলোর অত দাম নয়। আমাদের ওখানে তো কাঠ তো একটা বড় গাছ বিক্রি করলেও 3-4 হাজার টাকা দিচ্ছে না, এতটাই। আর এখানে এসে এত দাম নিচ্ছে। চলো, আর এখানে তেমন কিছু দেখাচ্ছি না, এখন খেতে হবে। আর খাওয়া হয়নি, একটা জিনিস দেখো, মানে এই দোকানটা দিকে আমার নজর পড়তে আমি থমকে গেলাম। আর তো বেরিয়ে যাচ্ছিলাম, হোয়াইট দেখে আর কি থেমে গেছি, চোখ আটকে গেল। সামনে কিন্তু ফুড কোর্ট, আই লাভ সরস, মানে সরস মেলা এটা। তো এটা কিন্তু ফুড কোর্ট, ঠিক একদম
দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা গেটের একদম অপোজিটে, যেটা পড়বে বাঁ দিকে, মানে নিউ টাউন হয়ে আসতে বাঁ দিকে পড়বে। তো এটা কিন্তু ফুড কোর্ট। তো চলো দেখি কি কি খাবার পাওয়া যায়। সব তো একই রকম, জানো হস্তশিল্পের মেলা ঠিক যেমন ছিল এখানেও তেমনই হবে। এখানে কিন্তু ফুচকাও পাওয়া যাচ্ছে, আর প্রতিটা জায়গা থেকে যে খাবারগুলো এসছে সবটাই দেখাবো। এটা আছে হাওড়া, আর এটা সাউথ 24 পরগনা। মেনু কিন্তু সব পরস্পরভাবে দেওয়া আছে। আগে ঘুরিয়ে দেখে নি, মানে ঘুরে একটু দেখিয়ে নি। আর দেখতে পাচ্ছ লোকজন বসে কিন্তু খাওয়া দাওয়া করছে। মাথার ওপরটা কিন্তু এইরকম সাজানো। বেশি দেখাবো না, যখন আমি খাবো তখন একটু দেখাবো। তোমাদেরকে রাজস্থানের খাবার দেখাই। রাজস্থান থেকে এসছে, আর খাবার দেখো। পাশেরটাও রাজস্থানের খাবার, সেম খাবার। তবে এখানের খাবার দাবারগুলো একটু অন্যরকম দেখতে পাচ্ছি। কোচবিহার, সাউথ 24 পরগনা। তো ঘুরতে ঘুরতে সামনে চলে এসেছি। এবার খাবার খোঁজা যাক, দেখি কি খাওয়া যায়। মানে মোমো দিয়ে শুরু হোক। আর এটা দার্জিলিং থেকে এসছে, আর মোমোর মেনুটা একটু দেখে নিই। ভেজ মোমো আছে, প্রতি প্লেট 8 পিস। ভাবছি এটাই নেব, তারপরে আর কিছু খাবো। চলো মোমোটাই নিই। তাহলে 100 টাকা কাটতে হবে, 2 টাকা কাটতে 160 দেখতেই পাচ্ছ ঠিক যেমনটা দেওয়া ছিল, 8 পিস মোমো 50 টাকা। জানি না কেমন খেতে, বাট দিয়েছে তো অনেক। 50 টাকা এত মোমো দেয় না। চলো খেয়ে দেখি। তো দার্জিলিংয়ের মোমোটা খেলাম, বাট ভালো লাগলো না, কিন্তু পরিমাণটা অনেকটা বেশি ছিল। 8 পিস, আমার তো মানে পুরো পেট ভরে গেছে, আর অনেকটা গরম ছিল। গালে নেওয়া মাত্র যেন কেমন আর কি পুড়ে যাচ্ছে এরকম। তারপর অনেকটা লেট হলো খেতে। আর মোটামুটি আর ভেজ নিয়েছিলাম তো, সেই জন্য আরোই হয়তো ঠিকঠাক ভালো লাগেনি। যাই হোক, পরবর্তী খাবার জানি না কী খাবো। আর সত্যি বলতে শরীরটা ভালো লাগছে না, তো অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আছি খাওয়ার পর। তারপর আবার কন্টিনিউ করলাম। আর মেলার ভিতরে
মা সেইভাবে ঘোরাতে পারেনি, তার জন্য এক্সট্রিমলি সরি।